আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। শুরুতেই শিরোনাম। পুতিনের বাঁচা মরা ভবিষ্যৎ নির্ভর করছে ইউক্রেন যুদ্ধের ওপর। পুতিনের কাছে ট্রাম্পের চেয়ে বাইডেন ভালো। রাশিয়া নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি। তিনিই জিতবেন, তবু কেন ভোট করাচ্ছেন পুতিন? নির্বাচনের মধ্যে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২০। এবার বিস্তারিত। রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, আমি মনে করি ইউক্রেন যুদ্ধ এখনও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা কি ভাবছি তা দেশের বাইরে থাকা দর্শক শ্রোতাদের জানা আরও বেশি গুরুত্বপূর্ণ। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের ওপর রাশিয়ার বাঁচা মরা নির্ভর করছে এবং এই যুদ্ধের ফলাফলে দেশটির ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে। এমনটাই বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ রোববার এই তথ্য জানিয়েছে এএফপি। প্রায় ২ বছর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর প্রথম থেকেই ক্রেমলিন এই সংঘর্ষকে রাশিয়ার অস্তিত্বের সংগ্রাম হিসেবে তুলে ধরেছে। বিশ্লেষকদের মতে এ ধরনের প্রচারণা চালিয়ে রুশদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করার চেষ্টা চালিয়েছে ক্রেমলিন। রুশদের অনেকে এই যুদ্ধের বিষয়ে নিষ্ক্রিয় বলেও তারা অভিহিত করেন। রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, আমি মনে করি এটা এখনও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা কি ভাবছি তা দেশের বাইরে থাকা দর্শক শ্রোতাদের জানা আরও বেশি গুরুত্বপূর্ণ। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যা হচ্ছে তাদের জন্য এটা কৌশলগত অবস্থানের উন্নয়ন, কিন্তু এর সঙ্গে আমাদের নিয়তি, আমাদের বাঁচা মরার বিষয়গুলো জড়িত, যোগ করেন পুতিন। সম্প্রতি পুতিন মার্কিন সংবাদ মাধ্যম ও টক শো হোস্ট টাকার কার্লসনকে ২ ঘণ্টাব্যাপী সাক্ষাৎকার দেন। এই সাক্ষাৎকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পুতিন এ কথা বলেন। টাকারকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন রুশ ইতিহাস নিয়ে বিস্তারিত বলেন। তিনি একাধিকবার রাষ্ট্র হিসেবে ইউক্রেনের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন, যা কিয়েভ ও পশ্চিমের কাছ থেকে নিন্দা কুড়িয়েছে। এই সাক্ষাৎকারে দীর্ঘ সময় ধরে ইতিহাস নিয়ে কথা কেন বলেছেন তার জবাবে পুতিন বলেন, পশ্চিমা শ্রোতা দর্শকের জন্য এটা সহজ নয়, মার্কিনদের জন্য তো আরও নয়। তিনি বলেন, মার্কিন ইতিহাস মাত্র ৩০০ বছরের পুরনো, আর আমি ৮৬২ সাল থেকে বলা শুরু করেছি। স্বভাবতই মার্কিন দর্শক শ্রোতাদের জন্য বিষয়গুলো বোঝা সহজ নয়। ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে জো বাইডেন আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে তা রাশিয়ার জন্য বেশি ভালো হবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনপন্থী সাংবাদিক পাভেল জারুবিনের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এই কথা জানান। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, বাইডেন রাশিয়ার জন্য ভালো হবেন, কারণ তিনি অভিজ্ঞ এবং তার সম্পর্ক আগে থেকে ধারণা করা যায়। তিনি একজন প্রথাগত রাজনীতিবিদ, তবে যে নেতা মার্কিন জনগণের আস্থা অর্জন করবেন তার সঙ্গেই রাশিয়া কাজ করবে, যোগ করেন তিনি। পুতিন বলেন, বর্তমান প্রশাসনের কার্যক্রম যাচাই করতে হলে তাদের রাজনৈতিক অবস্থানের দিকে তাকাতে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে ইঙ্গিত করে পুতিন বলেন, আমি বিশ্বাস করি বর্তমান প্রশাসনের অবস্থান অত্যন্ত ক্ষতিকর ও ভুলে ভরা। পুতিন জানান, এই যুদ্ধ আরও ১.৫ বছর আগে শেষ হয়ে যেত যদি ২০২২-এর মার্চে ইস্তাম্বুলের বৈঠকে আলোচিত চুক্তিটি সম্পন্ন হতো। তবে তিনি কোন চুক্তির কথা বলছেন তা সুনির্দিষ্ট করে বলেননি। রুশ প্রেসিডেন্ট মন্তব্য করেন, ২০২২-এর ফেব্রুয়ারির আগে ইউক্রেনের বিরুদ্ধে অভিযান শুরু করা উচিত ছিল। তিনি দাবি করেন, পশ্চিমা নেতারা পূর্বাঞ্চলের ন্যাটো জোটের সম্প্রসারণ নিয়ে রাশিয়ার কাছে মিথ্যা বলেছে। ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্তের সম্ভাবনা নিয়ে আমরা আগেও উদ্বিগ্ন ছিলাম এবং এখনও আছি, কারণ এতে আমাদের জাতীয় নিরাপত্তার ওপর হুমকি আসবে, যোগ করেন পুতিন। পুতিন আরও অভিযোগ আনেন, ২০১৫ সালে ইউক্রেন রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত মিনস্ক অস্ত্রবিরতি চুক্তি মেনে চলার কোনো আগ্রহই ছিল না ইউক্রেনের, বরং এটা ছিল ইউক্রেনকে বাড়তি অস্ত্রে সজ্জিত করার সময় কেনার এক উদ্যোগ, যোগ করেন তিনি। সম্প্রতি মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকার নিয়েও তিনি হতাশা প্রকাশ করেন। আমি আশা করেছিলাম তিনি আরও আক্রমণাত্মক হবেন এবং কঠিন কঠিন প্রশ্ন করবেন। আমি এর জন্য শুধু প্রস্তুতি ছিলাম না, বরং আমি সেরকম একটি সাক্ষাৎকার চেয়েছিলাম, কারণ এতে আমি সেসব প্রশ্নের কঠোর
কঠোর জবাব দেওয়ার সুযোগ পেতাম, যোগ করেন তিনি। পুতিন মন্তব্য করেন, সত্য বলতে আমি সাক্ষাৎকারটি খুব একটা উপভোগ করিনি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্র করে তার দূতাবাস বেশ কয়েকটি হুমকি পেয়েছে। রাষ্ট্রদূত আনাতোলি আন্তনোভকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থাগুলো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছে, আমরা অনেক উস্কানিমূলক ফোন ও হুমকি পাচ্ছি। আমরা জানি আমাদের দূতাবাস ও কনসুলেটের আশেপাশে রাশিয়া বিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা রয়েছে এবং আমরা দূতাবাসে প্রবেশের চেষ্টা করবে। নির্বাচন ব্যাহত করার জন্য নয়, কারণ এটি কাজ করবে না, তবে পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে এবং কেবল আমাদের মেজাজ নষ্ট করবে। শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট দিয়েছেন রাশিয়ানরা। পুতিনের বিরুদ্ধে প্রার্থী আছেন ৩ জন, তবে নির্বাচনে পুতিনের আবশ্যিকভাবে বিজয়ী হওয়া স্পষ্ট। এর আগে বৃহস্পতিবার রাশিয়ার ডিজিটাল ডেভেলপমেন্ট মন্ত্রী মাকসুদ সাদায়েভ বার্তা সংস্থা তাসকে বলেন, নির্বাচনের সময় ভোটিং ব্যবস্থার অবকাঠামোতে বড় আকারের হ্যাকার হামলা হতে পারে বলে তিনি আশঙ্কা করেছেন। রুশ প্রেসিডেন্ট পুতিন ভোটারদের সমর্থন চেয়েছেন। দেশের জন্য ঝামেলাপূর্ণ সময় হওয়া সত্ত্বেও তিনি সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। সংশ্লিষ্টদের মতে এই নির্বাচনে খুব সহজেই জয়ী হয়ে আরও 6 বছরের জন্য রাশিয়ার শাসনভার গ্রহণ করবেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। 15 থেকে 17 মার্চের মধ্যে ভোট গ্রহণ হবে। সকলেই জানেন, পঞ্চমবার ক্ষমতায় আসবেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 25 বছর ধরে রাশিয়ায় ক্ষমতা ধরে রেখেছেন তিনি। এবছর পঞ্চমবার প্রেসিডেন্টের আসনে বসবেন পুতিন, অর্থাৎ 2030 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। যারা তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তারাও কার্যত পুতিনের তেমন কোনো সমালোচনা করছেন না। অনেকেই বলছেন এই নির্বাচন আসলে লোক দেখানো। কিছুদিন আগেই রাশিয়ার জেলে মৃত্যু হয়েছে নাভালনির। অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। এর আগে তাকে বিষ দিয়ে মারার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ ছিল। জার্মানিতে তার চিকিৎসা হয়েছিল। পুতিনের আরেক সমালোচক বরিস নাজেদ্দিন। কিন্তু রাশিয়ার আদালত তাকে ভোটে দাঁড়াতে দেয়নি। সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন বরিস, কিন্তু সুপ্রিম কোর্টও তাকে ভোটে দাঁড়ানোর অনুমতি দেয়নি। বিশেষজ্ঞদের বক্তব্য, বরিস দাঁড়ালে পুতিনকে লড়াইয়ের মুখে ফেলতে পারতেন। পুতিনের বিরোধী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন 75 বছর বয়সী কমিউনিস্ট প্রার্থী নিকোলাই খারিতনোভ। সাধারণত দ্বিতীয় স্থানে থাকেন তিনি, তবে পুতিনের সঙ্গে তার ভোটের ব্যবধান থাকে বিরাট। স্থানীয় কিছু বিষয়ে পুতিনের বিরোধিতা করলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের পাশে দাঁড়িয়েছেন তিনি। অন্যদিকে 40 বছরের ভ্লাদিস্লাভ দাভানকোভ পুতিনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তিনিও জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্টের সঙ্গে তার বিশেষ কোনো মতপার্থক্য নেই। শুধুমাত্র ব্যক্তি স্বাধীনতা নিয়ে তিনি ভোটের প্রচারে কথা বলেছেন। সমীক্ষা বলছে, নিকোলাই এবং ভ্লাদিস্লাভ যৌথভাবে 4 থেকে 5% ভোট পেতে পারেন। বাকি পুরো ভোটই পাবেন পুতিন। রাজনৈতিক মহলে অনেকেই প্রশ্ন তুলেছেন, এই লোক দেখানোর নির্বাচনের আদৌ কি কোনো প্রয়োজন ছিল? ভোটের কারণ বিশ্লেষকদের একাংশের বক্তব্য, এই ভোট থেকে দেশের ভেতরে এবং দেশের বাইরে দুইটি বিষয় প্রমাণ করতে চাইছেন পুতিন। দেশের ভেতর তিনি দেখাতে চাইছেন রাশিয়ার অধিকাংশ মানুষ তার সঙ্গে আছেন, অর্থাৎ প্রেসিডেন্টকে নিয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ। দেশের বাইরে পুতিন এই ভোটের মাধ্যমে বোঝাতে চাইছেন তার নেওয়া সমস্ত সিদ্ধান্ত দেশের মানুষ সমর্থন করছেন, অর্থাৎ ইউক্রেন অভিযান নিয়ে দেশের ভেতর কোনো বিরোধিতা নেই। বহির্বিশ্বে এই বার্তাটি দেওয়া অত্যন্ত জরুরি ছিল বলেই মনে করেন পুতিন বিশেষজ্ঞরা। ভোটের সময় কি বিক্ষোভ হবে? আপাতভাবে ভোটে বিশেষ বিক্ষোভের আশঙ্কা দেখছে না ক্রেমলিন, কারণ অধিকাংশ পুতিন বিরোধী নেতা এখন দেশ ছাড়া। তবে দেশের বাইরে থেকেই তারা সমর্থকদের পুতিনের বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন করেছেন। নাভালনির স্ত্রী রাস্তায় নেমে পুতিনের বিরোধিতা করার আহ্বান জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত কতটা বিরোধ হবে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক আছে। রুশ বাহিনী জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের বন্দর নগর ওডেসায়। এতে অন্তত 20 জন নিহত ও আহত হয়েছেন 73 জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। সামরিক অভিযানের গত 2 বছরে কৃষ্ণ সাগরের তীরবর্তী এই শহরটিতে যত আঘাত হেনেছেন রুশ সেনারা, সেসবের মধ্যে এটিকে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচনা করা হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় বেলা 11টার দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে ওডেসায়। সেটির আঘাতের পর ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। সেই সময় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছুড়েন রুশ সেনারা। খবর CNN-এর। জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মারিয়ানা এভেরিনা বলেন, 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম ওডেসায় ডাবল ট্যাপ হামলা চালিয়েছে রাশিয়া।
তিনি বলেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ এবং ধ্বংসস্তূপ থেকে লোকজনের উদ্ধার করার কাজ শুরু করেছিল। সেই সময় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রিয়ে কোস্টিন বলেন, দ্বিতীয়বারের ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে ডেনিস কোলেসনিভ নামের এক জরুরি পরিষেবা কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত ৭৩ জনের মধ্যে জরুরি পরিষেবা বিভাগের অন্তত ৭ কর্মী রয়েছেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।